কাকলি ঘোষ দস্তিদারও কিরকম পার্টিবাজ আজকে প্রমাণ সহ দেখাবো আপনাদের, এবং মুখোশটা আজকে কি করে টেনে টেনে খুলবো দেখতে থাকুন। তার আগে দেখুন উনি গরিব মানুষদের কিভাবে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূল রে, তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা। কিছুই হইব না, কিছুই তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, তাহলে আমাদের কিছু হবে না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। কি অবস্থা! সাধারণ মানুষ ভোট না দিলে তাদের লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী এবং কোনো প্রকল্পেরই সুবিধা দেবে না, সেটা নিজের মুখে স্বীকার করলেন। দেখলেন তো আপনারা, এর জবাবটা অবশ্য ভোটের বাক্সেই মানুষ দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে ভোটের রেজাল্ট এরা হারার পরে শটান এই কথাটা কিভাবে অস্বীকার করলো দেখুন। আপনি ভুল করছেন, এরকম কথা আমার সঙ্গে হয়নি কোনো। এটা তাহলে এআই জেনারেটেড ভিডিও, এরকম কোনো ভিডিও নেই। কত বড় মিথ্যাবাদী মানুষ ভাবুন একবার। যখনই দেখেছে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, একের পর এক নেতানেত্রী রিজাইন করছে, এমনকি সবাই নিজেদের মুখোশ নিজেরাই টেনে টেনে খুলছে, তখন উনি আর বাদ যাবেন কেন বলুন? উনিও মিথ্যা কথা বলে মানুষের সামনে নিজের মুখোশটাই তুলে ধরলেন, বলছে ওটা নাকি এআই জেনারেটেড ভিডিও, প্রেস মিডিয়ার ক্যামেরায় তোলা এই ভিডিওটা। তারপরেও নিজের মুখোশটা ঢাকা দেওয়ার জন্য এইভাবে মিথ্যা কথা বলে চলেছেন, কারণ উনি ভালো করেই জানেন ওনার সেই অধ্যত্তে আর কাজ হবে না। মনে পড়ে সেই অধ্যত্ত কিভাবে অগ্নিমিত্রা পালকে ধমক দিয়েছিলেন টিভির চ্যানেলে বসে। আবারও দেখুন একবার, তারপরে আসছি। উনি সারি চারি ছাপেন, কিন্তু আজ ওনার বক্তৃতাতে দেখলাম যে উনি ভালো নাটকও করতে পারেন। ডোন্ট টক লাইক দ্যাট উইদাউট নোইং। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন। দেখলেন তো, এমন ভাবে কথা বলছে যেন ওখান থেকে বেরিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবে অগ্নিমিত্রা পালের সাথে। আর এখন অন্য একটা চ্যানেলে গিয়ে সেই কথাটাকে উনি পুরোপুরি অস্বীকার করে ফেললেন। সেই অধ্যত্ত নাকি ওনার একটা মজা করার ছল ছিল। দেখুন একবার ভিডিওটা। আমি না আসলে ওর ফ্যান, এবং সেই সময় আমি মজা করেছিলাম, কেননা যেভাবে ম্যাচিং করে করে ওইটাই আমি বলেছিলাম। আমি তো ভাবছি যাবো কি ওর কাছ থেকে 2-3টে নিয়ে আসবো। তাও ভালো, উনি হাত পেতে শাড়িগুলো চেয়ে আনবেন, ভাগ্যিস বলেননি যে চুরি করে আনবেন অথবা অধ্যত্ত দেখিয়ে ছিনিয়ে নিয়ে আসবেন। কোথায় গেল এখন সেই অধ্যত্ত? আজকে সেই অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী, আর আপনি এখন বিগ জিরো। ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করেছেন। মানুষ আপনাদের সুযোগ দিয়েছিল মানুষের সেবা করার জন্য, সেটা না করে আপনারা সুযোগের অসৎ ব্যবহার করেছেন। নেতা নেত্রী আর আমলারা মিলেমিশে দুর্নীতি করেছেন, যাকে বলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এ কথা আমি বলছি না, ওনার দলের একজন বড় নেতা, মানে সেই পাদু নেতা বলছে। শুনুন কি বলছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। কি বলে? এই হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। উনি এখন গেরুয়া শাড়ি পরে হাওয়া বদলের সাথে একটু গা ভাসাতে চাইছেন। তাই বিজেপি নেতা নেত্রী আপনারা খুব সাবধান হয়ে যান। এইসব বিষাক্ত মানসিকতার মানুষ আপনাদের ধারে কাছে যেন ঘেঁষতে না পারে, কারণ এক ঝুড়ি আলুর মধ্যে একটা পচা আলু রাখলে বাদবাকি সব আলুগুলোতে পচন ধরবে। এটাই চিরন্তন নিয়ম। তাই সাধু সাবধান। জয় ভারত।